নমস্কার। যাদের মিথুন রাশি, যাদের তুলা রাশি, যাদের ধনু রাশি, তাদের সাংসারিক জীবন রিলেটেড প্রোগ্রাম, যেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, অন্য কোনো ব্যক্তি সংসার জীবনের নষ্টের কারণ হতে পারে। কি কারণে, কোন কোন বিষয়, সেটা অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। সংসার জীবন একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রেরণাদায়ক, অতি আমাদের আবেগ বিবেক গড়ার একটি বিভাগ। সংসার জীবনে আমরা প্রত্যেকেই সংসার জীবী মানুষ, আমরা প্রত্যেকেই সংসারে বসবাস করি, মনুষ্য জীবন যাপন করে থাকি। আমরা যাই করি না কেন, দিনের শেষে সেই বাড়িতেই গৃহেই প্রবেশ করতে হয় বা হবে। কিন্তু আমরা সংসারে প্রবেশ করে, সে আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, সংসার জীবন আপনাকে করতে হবে। তো সংসার জীবনে আপনারা প্রায় বলে থাকেন যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের জন্য সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেটা একটা অন্যতম কারণ। সংসারের জীবনে স্বামী স্ত্রীর গন্ডগোল তা অন্য একটা কারণ, খুব গুরুত্বপূর্ণ কারণ ঠিকই, কিন্তু তাছাড়াও অনেক ক্ষেত্রে সংসার জীবন পিতামাতার কারণেও কিন্তু সংসার জীবনে নষ্ট হয়। কিরকম সেটা গুরুত্বপূর্ণ, বলবো একটু বাদেই। দেখুন, সংসার জীবন দেখতে হলে আমাদেরকে লগ্ন রাশি ভাবটি, চতুর্থ ভাবটি, সপ্তম ভাবটি, নবম ভাবটি বিশেষভাবে আমাদের বিচার করতে হয়। লগ্ন বা রাশি ভাবটি হচ্ছে আপনি নিজে, চতুর্থ আপনার মাতা মাতৃবর্গকে, সপ্তম উল্টো দিকে যে কোনো ব্যক্তি হতে পারে, নবম আর পিতা বা পিতৃতুল্য জায়গা। তো যদি কোনো কারণে রাশি বা লগ্ন চতুর্থ, সপ্তম বা নবমে কেতুর অবস্থান করে, তাহলে সংসার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কারণেই সংসারে অশান্তি বাঁধবে বা যে কোনো কারণ নিয়ে সংসারে অশান্তি কিন্তু চরম আকার নেবে বা নিতে পারে। গেল। এছাড়াও আমি এখানে যেহেতু উল্লেখ করেছি স্বামী স্ত্রী ছাড়াও পিতামাতা দায়ী হয়, সেক্ষেত্রে আপনি হয়তো বিবাহিত জীবনযাপন করছেন, স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত ভালো একটি সুসম্পর্ক আছে, কিন্তু দেখা যাচ্ছে পিতামাতার কারণেও সংসারে অশান্তি হচ্ছে। সেটা কি জন্য? সেটা আপনার যদি মাতার কারণে হয়, তাহলে চতুর্থ ভাবে কেতু শনি বা চন্দ্র রাহু বা রাহু কেতুর অবস্থান থাকবে মেলিপিক ভাবে, সেখানে শুভ বৃহস্পতি দৃষ্টি থাকবে না, সে চতুর্থ ভাবে অধিপতি অত্যন্ত খারাপ পজিশন থাকবে। নবম, তাছাড়া রবি কেতুযুক্ত, রবি রাহুযুক্ত, রবি শনিযুক্ত অবস্থা থাকবে, অথবা সেই নবম ভাবে অধিপতি রাহু কেতু বা শনি মঙ্গলের দ্বারা পীড়িত হবে। সপ্তম ভাবে রবি যদি অবস্থান করে কিন্তু রাহুযুক্ত অবস্থায়, তাহলে পিতার দ্বারা, সপ্তম ভাবে চন্দ্র অবস্থান করে রাহু বা কেতু যুক্ত অবস্থায়, তাহলে মাতার দ্বারা, মাতৃবর্গের দ্বারা, পিতা দ্বারা, পিতৃবর্গের দ্বারা সংসারে কোনো না কোনো অশান্তির বাতাবরণ কিন্তু প্রতি মুহূর্তেই আপনাকে বইতে হবে। কিন্তু প্রত্যেকটা কিন্তু যে গ্রহগুলো বললাম সেগুলো আপনার হাতে অবশ্যই কিন্তু নেগেটিভ থাকতে হবে, জন্মকুণ্ডলিত নেগেটিভ থাকতে হবে। শুভ বৃহস্পতির, শুভ শুক্রের, শুভ চন্দ্রের, শুভ মঙ্গলের কোনো দৃষ্টি বা কোনো অবস্থান সংযোগ করছে না, তাহলে এটি কিন্তু নির্ধারিত হয়ে যাবে। সংসার জীবনে অনেকেই বলে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে হয় ছেলে হলে বলে আপনার ওয়াইফের জন্য সংসারে প্রচন্ড গন্ডগোল, আর বউ হলে বা মেয়ে হলে বলে স্বামীর জন্য প্রচন্ড গন্ডগোল। সেটা একটা কারণ আছেই, কিন্তু অনেক সময় দেখা যায় সুচারুভাবে পিতামাতার জন্য কিন্তু সংসারে অশান্তি হয়। কারণ
পিতামাতার রাগ জেদ স্পষ্ট কথাবার্তার জন্য, পিতামাতার অত্যন্ত ইগোজনিত কারণের জন্য সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেটা কেন হয়? কারণ প্রত্যেক পিতামাতা চায় সংসার জীবনটা সুন্দর করে রাখা, এটা জানি আমি। কিন্তু অনেক ক্ষেত্রে পিতামাতা নিজের আত্মসম্মান, নিজের ইগো, নিজের রাগ ক্রোধকে বজায় রাখতে গিয়ে, নিজের আত্মসম্মান, নিজের ডোমিনেট ভাইব্রেশনটাকে বজায় রাখতে গিয়ে সংসার জীবনে কিন্তু অশান্তি হয়ে যায়। তাই এই প্রোগ্রামটি যারা দেখছেন তাদের বলবো, যদি আপনার হরোস্কোপে এইরকম কম্বিনেশন থাকে তাহলে কিন্তু জানবেন আজ না হোক কাল পিতামাতার জন্য বা পিতৃবর্গের জন্য, মাতৃবর্গের জন্য আপনার সংসারে আপনার সাংসারিক জীবনে অশান্তির কারণ হতে পারে। সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না, পরবর্তীকালে যদি অ্যানালাইজ করেন বুঝতে পারবেন ওর জন্য হচ্ছে। তাই বিশেষভাবে দেখতে হয় কি রবিকে, চন্দ্রকে এবং সপ্তম ভাবটিকে ভালো করে দেখতে হয়। সপ্তম মানে শুধু আপনার স্বামী বা স্ত্রী নয়, সপ্তম মানে উল্টো দিকে যে কোনো ব্যক্তিকেই সে কিরকম ভাবে আপনার সংসার জীবনের ভূমিকা গ্রহণ করছে। সংসার জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট সংসার জীবন। প্রত্যেকে আমরা সংসার জীবনী, সংসার মানুষ, সংসার সুখ শান্তি আমাদের সর্বদাই বজায় রাখতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দিনের শেষে চাকরি করি বা ব্যবসা করি, যেটাই করি না কেন বাড়িতে এসে সেই অশান্তির বার্তা, সেই অশান্তির ভোগ আমরা করছি। তখন কার না মাথা ঠিক থাকে, কার না মন ঠিক থাকে। প্রতি মুহূর্তে অশান্তির মাত্রার জন্য আমাদের অনেক সময় ডিপ্রেশন, অনেক সময় মানসিক যন্ত্রণা আমাদেরকে বইতে হয়। এটা কিন্তু হয় এই কারণের জন্য। আবার একটা কারণ কি আছে সেটা একটু বাদেই বলছি। অনেক সময় দেখা যায় সংসার জীবনে স্বামী স্ত্রীর জন্যও কিন্তু সংসার অশান্তির চরম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি যদি 10টা ছক দেখি তার মধ্যে 8টা ছকই পাবো, হয় স্বামী মাতাল হবে, না স্বামী দুশ্চরিত্র হবে, স্বামী অকর্ম হবে, স্বামী রাগ যে কথাবার্তার জন্য। আবার উল্টো দিকে দেখি স্ত্রী স্বামী হলে স্ত্রী পরশ্রী কাতর, পরশ্রী পরায়ণ, আলস্যতা প্রিয়, সংসারের ঠিক মতন যাপন করেন না, সবসময় একটা উড়ো উড়ো মন, সংসার করার থেকে অন্য কিছুর প্রতি তার মানসিকতা, অন্য কিছুর তার প্রতি চাহিদা, সংসারের প্রতি তার খেয়াল নেই। সে বিবাহিত জীবনযাপন করেছে, সে যে তার স্বামী স্ত্রী পুত্র পিতা মাতা সকলকে নিয়ে চলতে হবে সেই মানসিকতা নেই, সেই অভিযোজন ক্ষমতা, সেই সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা তার মনে নেই। তার শুধুই আছে শুধু উড়ু উড়ু ভাব, আর বর্তমান সময় ফেসবুকের মাধ্যমে দিয়ে রিল করা, শর্ট করা, নিজেকে কি করে সকলের সামনে জাহির করা যায় এই একটা মনোভাব। আর এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কের জন্যও হয়, নিজের স্বাধীন চেতা হওয়ার জন্য, নিজের রাগ ক্রোধ স্পষ্ট কথাবার্তার জন্যও এটা প্রবলেম সৃষ্টি করে। যেটাই হোক না কেন সংসার জীবনে যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে জানবেন কার জন্য হচ্ছে, স্বামী স্ত্রীর জন্য হচ্ছে না পিতামাতার জন্য হচ্ছে, বা অনেক সময় দেখা যায় সন্তানের জন্য সংসার জীবনে অশান্তি হয়। কিরকম? সন্তানের অর্থাৎ সেক্ষেত্রে লগ্ন রাশি ভাব থেকে পঞ্চম ভাবে যদি কোনো কারণে মঙ্গল রাহুযুক্ত বা শুক্র কেতুযুক্ত, বা শুক্র যদি কোনো কারণে বুধ চন্দ্র রাহু দৃষ্ট মঙ্গলযুক্ত থাকে, বা সন্তান ওই পঞ্চমভাবে যদি বুধ রাহু অবস্থান করে, তাহলে কোনো খারাপ সঙ্গ দোষে দুষ্ট হওয়া, বাজে নেশায় পড়ে যাওয়া, একাধিক সম্পর্কে লিপ্ত হওয়া, বা পড়াশোনা বা চাকরির থেকে অন্য কিছুর প্রতি তার বেশি টান থাকা, বন্ধু প্রীতি প্রেম ভালোবাসার প্রতি বেশি তার মোহমুক্ত হয়ে পড়া, এইগুলোর জন্য তার যে জীবনটা ধীরে সে কালকেটের মতো নষ্ট করছে সে নিজেও বুঝতে পারছে না। তার ফলে কি হবে, সেটা সন্তানের জন্যও কিন্তু সংসারে অশান্তি, দুঃখ, বিলাস, যন্ত্রণা বহন করতে হয়। তাহলে বিভিন্ন কারণ থাকতে পারে নিজের। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সংসার জীবনে আপনার নিজের কথাবার্তা, নিজের রাগ, নিজের ডোমিনেট, নিজের ইগো, এগুলোর জন্য সংসার জীবনে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কি হচ্ছে, কোনটা থেকে হচ্ছে, তার সলিউশন বা তার ডিপলি তার কারণ, সেটা কিন্তু আপনার কারণের মূল উৎস, কোথা থেকে উৎপন্ন হচ্ছে অশান্তিটা, কোথা থেকে উৎপন্ন হচ্ছে অশান্তির মূল বিষয়টা, সেটা আপনার হরোস্কোপে কিন্তু হাতে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু উল্লেখ রয়েছে। হয়তো সেটা অনেকে বের করতে পারেন, অনেকে বের করতে পারেন না। এটা ছোট্ট একটা কথা বলি যে আপনারা 1 মিনিটে 2 মিনিটে 5 মিনিটে 5 মিনিটের কনসালটেন্সি চান, কিন্তু ভাবুন তো একটা হরোস্কোপ, একটা হরোস্কোপ বিচার, হাত বিচার করতে গেলে 5-10 মিনিটে কোনো বিচার সম্পূর্ণ হয় না। একটা বিচার করতে গেলে কমপক্ষে 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা টাইম দিতে হয়।
যদি 1 ঘন্টা টাইম নেন তাহলে জানবেন যে আপনি নিখুঁতভাবে এবং পুরোপুরি আপনার যা মনস্কামনা, যা আপনি জানতে চাইছেন সেটা জানতে পারবেন। কিন্তু 5-10 মিনিটে কোনো কনসালটেন্সি হয় না। অনেকে বলে 5-10 মিনিটে বলে দিন এটা কি হবে ওটা কি হবে, এটা কখনো সম্ভব নয়। একটা ছক তৈরি করতে, তাকে অ্যানালাইজ করতে, তাকে বোঝাতে কমপক্ষে 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা টাইম লেগে যায়। তাই 5-10 মিনিটে কোনো কনসালটেন্সি হয় না। আপনি যদি নিখুঁত বিচার চান, 5-10 মিনিটে কনসালটেন্সি না চেয়ে 1 ঘন্টা কনসালটেন্সি চান, 8 ঘন্টায় কনসালটেন্সি চান, এবং আপনার মনে যা যা প্রশ্ন সেগুলো তার জিজ্ঞাস্য উত্তর পেতে চান, তাহলে প্রপারলি কনসালটেন্সি নেওয়া প্রয়োজন। আমি ছোট্ট ঘোষণা করছি, আমাকে অনলাইন কনসালটেন্সি এবার থেকে পাবেন। শুধুমাত্র অনলাইন কনসালটেন্সির জন্য স্ক্রিনে ফোন নাম্বারে, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। শুধু অনলাইন কনসালটেন্সি আমি প্রোভাইড করে থাকি। যদি মনে করেন তাহলে অবশ্যই অনলাইন কনসালটেন্সি আপনারা নিতে পারেন। আবারও বলছি, সংসার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত একটা সেন্সিটিভ জায়গা। তো সংসার জীবন সুখে রাখতে হলে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে আপনার হরোস্কোপটি, আপনার হাতটি কি বলছে, সেই অনুযায়ী আপনার চলতে হবে। আর শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, শুধুমাত্র পিতামাতা নয়, শুধুমাত্র সন্তান নয়, দেখতে হবে কোনটা থেকে উৎপন্ন হচ্ছে সংসারের মূল অশান্তির কারণ। সেই জায়গাটাকে ঠিক করার দায়িত্ব নিতে হবে এবং সেভাবে আপনাকে পথ চলতে হবে। সংসার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং খুবই আবেগ এবং বিবেক ও ভালোবাসার জায়গা। তাই ভবিষ্যতের সংসার জীবনে সুন্দর গড়ার কারিগর হিসেবে যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।